হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ওয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিন পরই বলতে গেলে একটা ভালো ব্লগ নিয়ে চলে আসলাম, মানে একদম ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আর এক যায় না বলো, কখনো কখনো ভালো, কখনো কখনো খারাপ। কিছু কিছু এমন সময় থাকে যেগুলো মানে দেখা যাবে না যে খারাপ সময়টা মানুষটা পার করছে, কিন্তু তার ভিতরে ভিতরে একদম অনেক সত্যি মানে একদম খারাপ সময় বয়ে যায় আর কি। তো সেই খারাপ সময়গুলো পার করার জন্য আমার মনে হয় মন্দিরই হচ্ছে বেস্ট জায়গা, যেখানে গিয়ে তুমি তোমার মনের কথা বলতে পারবে ভগবানকে, তোমার কথা সব শুনবে ভগবান। তো এই আর কি। তো মার আর আমার হচ্ছে অনেক দিন থেকেই প্ল্যান ছিল মন্দিরে যাব পুজো দেওয়ার, কিছু অসুবিধার জন্য হচ্ছিল না। তো এখানে ধরো এটা এসেছে হচ্ছে গণেশ মন্দিরে, তো এখানে তো আসতে পারতামই, এখানে ধরো যে কোনো বারেই আমরা আসতে পারতাম, সানডে থাকে বা মানডে যে কোনো দিন আসতে পারতাম, কিন্তু হচ্ছে আমরা মঙ্গলবারটাকেই বেছে নিলাম, কারণ হচ্ছে আমরা হনুমানজির মন্দিরে যাব, যার জন্য আর কি মঙ্গলবারের জন্যই মানে এভাবে আর কি আসা। তো এইভাবে সময় হচ্ছিল না এর আগে। তো কথা বলতে বলতে তোমরা একটু মন্ত্রও শুনে নিলে। যাই হোক, এর আগে সময় হচ্ছিল না, তো এখন এসেছি, তো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে ঢুকেই তো গণেশ মন্দিরে পুজো দিয়ে নিলাম, অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে হচ্ছে শিব মন্দির ছিল, তারপরে জগন্নাথ মন্দির ছিল, ওখান থেকে ঘুরে আমরা প্রণাম করে তারপরে প্রসাদ নিয়ে নিলাম। তারপরে এই দেখো গণেশ বাবা, ভালো লাগছে কি, আমার না কিউট কিউট লাগে ঠাকুরকে, জানি না কেন এই ঠাকুরকে আমার অনেক কিউট লাগে, তো বেশ ভালো লাগে। তো একদম মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছিল ওখানে গিয়ে, মানে মনের মধ্যে যত যা মানে অন্যরকম ভাবনা চিন্তা সব বেরিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। সত্যি বলছি, খুব জাগ্রত ঠাকুর, এখানে অনেক দূরের থেকে লোকজন আসে। তো মানে ভালো জায়গা, সুন্দর জায়গা। মন্দিরে যে কোনো মন্দিরে যাও না কেন, মনটা এমনিই ফ্রেশ হয়ে যায়। তো আমার তো এখানে এসে আরও ফ্রেশ হয়ে গিয়েছিল, কি বলবো, বাড়িতে থাকলে যতটুকু মানে কি বলবো আর, মানে চারদিকে মানুষের অনেক ধরনের অনেক কথাবার্তা যেগুলো অশান্তি দেয়, তো সেইগুলোর থেকে অন্তত দূরে থাকা যায় মানে মন্দিরে গেলে। তো যাই হোক, দেখো এবার হচ্ছে পুজো দেওয়া শেষ, প্রসাদও নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, এই পারো চড়াইগুলো দেখলে কিন্তু ভালো লাগে, কবিতর কবিতর চড়াই, তো পারো বলে কবিতর বলে। তো যাই হোক, দেখো হাতের মধ্যে হচ্ছে চাল নিয়ে নিয়েছি, তো এটা কিনেই নিয়েছি, ওখান থেকে 10 টাকা করে একটা প্যাকেট দেয়, তো ওখান থেকে কিনে নিয়েছি। দেখো কি সুন্দর করে খাচ্ছে, তো আমার তো একটু ভয়ই লাগছিলাম যে ভিডিও করার জন্য একটু নিলাম, আর ভয় লাগে জানি না কেন। এখন দেখো কি সুন্দর করে খাচ্ছে, তো বেশ ভালো লাগে এই দৃশ্যটা দেখতে। মাও দিল, আমিও দিলাম খেতে। তারপরে একটু হচ্ছে এখন যাচ্ছি ওই যে নন্দী ঠাকুর যে আছে আমাদের, কি বলে, শিব ঠাকুরের যে মানে কি বলবো আমি শত জানি না, তো যাই হোক শিব ঠাকুরেরই বাহন না কি বলে, যাই হোক এই ঠাকুরের কানে কানে যা বলা হয় তা নাকি সত্যি হয়। এটা জাস্ট দেখো বিশ্বাসের উপর সব কথা, মানে যেটা পুরনো যুগ থেকে চলে আসছে তো সেটাই তো হবে, তাই না? তো যাই হোক, মাকে বললাম মা তুমিও একটু বলে দাও ঠাকুর, তো বলে দাও মাকে। তো মা বলছিল আর কি, তো আমিও বলেছি। তারপরে তোমাদের এই যে নন্দী ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম, কিরকম বড়, মানে বড় ছোট যেরকমই হোক তোমাদের দেখিয়ে দিলাম, খুব বড় আর ভালো লাগে। এই ঠাকুরের সামনে আসলেও ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তোমরা যদি আসামের হয়ে থাকো, আসামের ভিডিও মানে যদি দেখো, কেউ আসাম থেকে যদি দেখো, প্লিজ এই মন্দিরটায় আসবে, একদম একদম সত্যি বলছি খুব ভালো লাগবে। গণেশ মন্দির, লালমাটি গণেশ মন্দির, অভয়পুরী, যাই হোক এরকমই নাম হবে। তো খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর জায়গা একদম। এখন দেখো মন্দিরের পিছন দিকে যাচ্ছি, তো পিছন দিকটা তোমাদের দেখাবো। তো এখানেও কিন্তু খুব সুন্দর একটা জায়গা, মানে খুব সুন্দর একটা ঠাকুরই বলবো না কি বলবো বুঝতে পারছি না, আমি ঠিক জানি না অতটুকু ভালো করে। তো এখানে কিন্তু আসি, প্রায় ভাগই আসি, কিন্তু সম্পূর্ণ ডিটেলসে মানে জানা হয়নি। তো যেদিন জানবো কাহিনী মানে কি, এই মন্দিরটা কিন্তু একদম সেইভাবে প্রতিষ্ঠিত করা মন্দির না, যে দেখো যে কোনো মন্দিরই একটা কোনো না কোনো কারণে প্রতিষ্ঠিত হয়, তাই না? তো এই মন্দির, আমাদের যে গণেশ মন্দির আছে, এটা কিন্তু একদম মাটির তল থেকে উঠে এসেছে, এরকম মানে সবাই বলে আর কি, এটাই শুনেছি। তো খুব ঐতিহাসিক মানে মন্দির বলতে পারো।
তো যাই হোক, এখন দেখো এই যে মন্দিরের পিছনটা, এটা কিন্তু মন্দিরের পিছন। দেখো এই মন্দিরের পিছনের সিনারিটাও খুব সুন্দর। এখন অ্যাকচুয়ালি বৃষ্টি হয়নি, যার জন্য আর কি অন্য ধরনের লাগছে দেখতে, কিন্তু এই জায়গাটা সেম থাকে। এই জায়গাটা বৃষ্টি হলেও যেমন থাকে, না হলেও ধরো তেমনই থাকে। বৃষ্টির দিনে একটু অন্যরকম হয়, মানে চারিদিকটা অন্যরকম হয়। গাছ গোছালি তো জানোই, একটু ভরে যায় আগে গাছ গোছালিতে। যাই হোক, বৃষ্টির দিনেও এসেছিলাম। আমার যারা শর্টস ভিডিও দেখেছো কি দেখোনি, না দেখলে অবশ্যই দেখে নিও। আমার ভিডিওতে আমার চ্যানেলেই আছে, দেখতে পারবে। একবার এসেছিলাম তো শর্টস নিয়েছিলাম, তখন তো বড় ব্লগ করতাম না মনে হয়, যার জন্য শর্টস ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখন দেখো এই যে মন্দির, পাথরের ভিতরে যে গুহার দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু গুহা টাইপের আছে। তো সেখানেই মানে মন্দির আর কি বলতে পারো, মানে ভগবানই আছে। কী ঠাকুর আছে আমি তা জানি না, কিন্তু যাই হোক অতটুক না জানলেও তোমাদের দেখাতে পারছি, এটাই আমার ভালো লাগছে। তো আমি প্রথমে ভেবেছিলাম ব্লগ করব না, যেহেতু এত ঝামেলা, কি বলবো আর, এত ইস্যুর মধ্যে আমার ব্লগ করার ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম না, এসেছি যখন তখন ব্লগ করব, আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই, যার জন্য আর কি ব্লগটা করছি। তো তোমাদের দেখাতে পারছি, এটা আমার অনেক সৌভাগ্য। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো আমি আর মা এখানে বসে একটু গল্প করছিলাম, বলতে পারো ঠাকুরের সাথে গল্প করছিলাম গাইস। তো যাই হোক, আমাদের গল্প গুজব শেষ হলে তারপরে দেখো যাবো, এখন বাড়ি যাব। তো 2-1টা ফটো আমাকে মা তুলে দিয়েছে, মাকে আমি 2-1টা ফটো তুলে দিয়েছি। এই করে দুজনে মিলে এখন বাড়ি চলে যাব। তো ভাইকে নিয়ে আসিনি, কেন বলে দিই কারণটা, আর কাউকে আনিও নি। তো আমি আর মা স্কুটি দিয়ে এসেছি। তো ভাইকে আনিনি, ভাইয়ের এক্সাম চলছে। তো ভাইয়ের এক্সামের ভরসা যদি করতাম তাহলে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যেত, যার জন্য আমরা লেট করতে চাইছিলাম না, আমরা এই সময়টাতে আসতে চেয়েছিলাম। তো আসলাম। যাই হোক, ভাইকে নিয়ে আবার পরে নেক্সট টাইম অবশ্যই আসবো। তো ভালো লাগছিলো। তারপরে দেখো এই যে জানি না কোন স্কুল থেকে বা মানে ঘোরাতে নিয়ে এসেছিল, ওদের হয়তো শৈক্ষিক ভ্রমণ এরকম টাইপের কিছু হবে, যার জন্য আর কি গণেশ মন্দিরে নিয়ে এসেছিলো। এই দেখো, তারপরে হচ্ছে আমরা ওই যে ডালাটা হনুমান মন্দিরে, তো সেটা হনুমান মন্দির বললেও ভুল হবে, সেটা হনুমান মন্দির মানে এটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির, ঠিক আছে। এখানে সব ধরনের ঠাকুর আছে, যেমন ধরো গণেশ ঠাকুর, হনুমান ঠাকুর, তারপরে আরও অনেক ঠাকুর আছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। এই দেখো গণেশ ঠাকুর, ওইদিকে হয়তো ওটা কি সত্র না কি বলে জানি না। তো এইদিকে এই আর কি হনুমান ঠাকুর। তারপরে আসার সময় আমরা হচ্ছে মিষ্টি মানে আর কি ঢোকার সময় আর কি মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি বললে ভুল হবে, লাড্ডু আর কি, লাড্ডু নিয়েছিলাম। তারপরে এই দেখো হনুমান ঠাকুরের পুজো হবে এখন আর কি। তো পুজো হয়ে গেছে, যে যখন আসে তখন ব্রাহ্মণ ঠাকুর আর কি পুজো দিয়ে দেয়, এরকম সিস্টেম। যেরকম গণেশ মন্দিরে যেরকম সিস্টেম, এখানেও সেরকম সিস্টেম। সত্যি আমার এখানে এসেও মনটা এত ভালো লাগছিল, কি বলবো। মানে এই মন্দিরে আমি প্রথম গেলাম, এমনি ঢুকেছি, মন্দিরের ভিতরে ঢুকেছি, কিন্তু পুজো দিইনি এভাবে, তাই না, যে অন্য কোথাও গেলে শুনে টুনে যায়। তো এটা শুনিও নি এই মন্দিরে যাওয়ার আগে। যাই হোক, যাওয়ার খুব ইচ্ছে ছিল মঙ্গলবারে আর কি। তো সেটা ইচ্ছেটা পূরণ হলো, তোমাদেরকে ব্লগ দিতে পারলাম, এর জন্য আমি অনেক ভাগ্যবতী বলতে পারো, আমার অনেক সৌভাগ্য। তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো মন্দিরটা কিন্তু উপরে আর কি, আগে কিন্তু নিচু টাইপের ছিল, তো এখন হচ্ছে বিল্ডিং করেছে আর কি। তো এই আর কি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেলে, সব সমাপ্ত হয়ে গেলে এখন কিন্তু যাব বাড়ি, এখন আর কোথাও যাব না, একদম স্ট্রেট বাড়ি চলে যাব। তো আমার ব্লগটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। সো আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস। আর হ্যাঁ, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।